আরে বেটা, তোর বাবার নাম বল। আরে আমার বাবা তো তুমি। আমি তোর বাবা হলাম কি করে রে? আরে এই তো এক্ষুনি বললেন আমাকে বেটা। আরে গাধা, তোর নিজের বাপের নাম্বার বলবে, নিজের বাপের নাম্বার। আচ্ছা, তো এরকম বলার দরকার ছিল না। দিন দিন আমাকে মোবাইলটা দিন, আমি লাগিয়ে দিচ্ছি নাম্বারটা। এই নাও। শোন রে চম্মক চলো, আমি তোর ছেলেকে কিডন্যাপ করেছি, 5 লাখ টাকা তাড়াতাড়ি পাঠা। আবে গান্ডু, আমার তো কোনো ছেলেই নেই, আমি পণ্ডিত ব্রহ্মচারী, আমি বিয়েই করিনি। আরে তাহলে আমরা কার ছেলেকে কিডন্যাপ করে ফেলেছি? কার ছেলেকে কিডন্যাপ করেছিস তোরা জানিস, আমি কি জানি? যা ভাগ, ফোন রাখ। আরে কার নাম্বার দিলি তুই? বাপের নাম্বার দিলাম। কার বাপের নাম্বার দিয়েছিস? জানি না কার বাপ, বাপ বাপই হয়। তুমি কথা বলো। আরে গাধা, আমি বলতে চাইছি তোর নিজের বাবার নাম্বারটা দে। কিন্তু আমার তো বাবাই নেই। বাপ নেই? তাহলে তুই জন্ম হলি কি করে? মায়ের থেকে। আয়, কি বললি? মানে আমার বাবা ছিল, কিন্তু এখন নেই, মারা গেছে। আবে সালা, এর তো বাবাই নেই, তাহলে পয়সাটা আমি কার থেকে আদায় করব? এত কষ্ট করে কিডন্যাপ করলাম, সব কষ্টই বেকার গেল। আরে স্যার, টেনশন কেন নিচ্ছ? বাপ নেই তো কি হয়েছে, আমার মা তো আছে, মায়ের থেকেই পয়সাটা আদায় করো। ঠিক বলেছিস তুই। বল বল, তোর মায়ের নাম্বারটাই বল। কিন্তু স্যার, আমার মায়ের কাছে তো ফোনই নেই। তাহলে তোর মায়ের থেকে আমি পয়সা আদায় করব কি করে? আরে আমার মায়ের ফোন নেই তো কি হয়েছে, ওর কাছে চিঠি লিখো, চিঠি লিখে পাঠিয়ে দাও, তাহলে টাকা নিয়ে চলে আসবে। চিঠি লিখতে হবে? ঠিক আছে, যেভাবেই হোক আমি তোর মার থেকে পয়সা আদায় করেই থাকবো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? শুনলি তো, ওর মার কাছে চিঠি লিখ। বস বস, তুমি চিঠি লিখো না, আমি তো আনপড়, কিচ্ছু লিখতে পড়তে পারি না। আরে সালা গাধার দল, আমি নিজে আনপড় বলে তোদেরকে পড়ালেখা ভেবেই তো তোদেরকে এখানে কাজে রেখেছি। আমি কোন সা বড়া পণ্ডিত? আমার দলে কে পড়ালেখা আছিস রে? ভাই ভাই, আমি পড়াশোনা করেছি ভাই। আরে এখানে পড়তে হবে না, এখানে লিখতে লাগবে। আরে শুধু পড়িনি, লিখাও করেছি, আমি লিখতেও পারি। তাহলে তুই আয়, লিখ লিখ। ভাই কি লিখবো? আরে চিঠি লিখ, চিঠি। এই নাও। আরে এটা কি করেছিস? আরে পুরো চিঠি লিখ। আচ্ছা আচ্ছা, সেটা বলবে তো আগে। শ্রীমতী মাতাশ্রী, আমাদের বিনীত নিবেদন এই যে আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করিয়াছি, ওনাকে ছাড়াইতে চাইলে আপনি 5 লক্ষ টাকা নিয়ে আমাদের এখানে চলে আসবেন। আরে বাহ, তুই তো খুব সুন্দর চিঠি লিখেছিস। যা যা, নিয়ে যা, এর মাকে এটা দিয়ে আয়। ভাই ভাই, আমাকে দাও, আমি দিয়ে আসছি। কিন্তু ভাই, ওর মা থাকে কোথায় সেটা তো আমি জানি না। ওটা তো আমি জানি না, এর মা কোথায় থাকে। আরে বস, চিন্তা করছো কেন? আমি জানি আমার মা কোথায় থাকে, আমাকে চিঠিটা দাও, আমি দিয়ে আসছি। ঠিক বলেছিস তুই, এই নে চিঠি, যা তোর মাকে দিয়ে আয়। সালা, মনে হলো ভাই আপনাকে টুপি পরিয়ে দিয়েও চলে গেল। তার মানে? আরে ভাই, ও তো তোমাকে চুনা লাগিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, আপনাকে টুপি পরিয়ে দিয়েই ভেঙে গেল। ও ঠিক আছে, ছাড় ছাড়, তোরা খোঁজ খবর নে, এই এলাকায় পয়সাওয়ালা লোক আর কটা আছে। আমার নাম গুন্ডা রানী সুখী, আমার কাছে টাকার গাছ আছে, যে আমার টাকা চুরি করতে আসবে তাকে আমি গাডায় ফেলে করে দেব দুঃখী।